এই ম্যাডাম, আজকে তো একটা মালদার পার্টি আছে, 20,000 টাকা ঘন্টা, আর আপনার অপেক্ষা আছে, আপনি তাদের উপরে যান। কি বলছিস? 20,000 টাকা? তুই দুষ্ট হয়ে গেছিস, যা আর তাড়াতাড়ি যান না। শালার এই ম্যাডাম নাটকের অভিনয় করে, আবার খারাপ কাজও করে, বুঝি না এর এত টাকা লাগে। শালার দুনিয়া। 1 2 3 অ্যাকশন। কি হয়েছে তোমার, কান্না করছো কেন? আসলে কিছুক্ষণ আগে আমার বাসা থেকে ফোন আসছে, আমার বাবা নাকি অনেক অসুস্থ, বাবাকে নিয়ে হসপিটালে গেছে। ডক্টর বলেছে বাবার অপারেশন করার জন্য 20,000 টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটা টাকাও নেই। আমি এতগুলো টাকা কোথায় পাবো, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আজকে সবার শুটিং বন্ধ, ঠিক আছে? আচ্ছা তুমি এদিকে আসো, আমার সাথে আসো। আমি 20,000 টাকা কোথায় পাবো? আমার কাছে তো 1 টাকাও নেই। এখন এই 20,000 টাকার জন্য আমার বাবার অপারেশনটা হচ্ছে না। পাগল, তুমি 20,000 টাকার জন্য চিন্তা করতেছো? এক কাজ করো, এই শুটিং পরে হবে, ঠিক আছে? আগামী সপ্তাহ হবে। তুমি এক কাজ করো, এখনই বাসায় চলে যাও, গিয়ে তোমার বাবার চিকিৎসা করো, আমি টাকা দিচ্ছি তোমাকে। ধরো এখানে 20,000 টাকা আছে, সব মিলে ধরো এই টাকাগুলো রাখো। রাখো, তুমি যাও, দ্রুত যাও, গিয়ে তোমার বাবার চিকিৎসা করো, ঠিক আছে? যাও। সত্যি আপনি অনেক ভালো, আপনি আমার এই বিপদের সময় আমাকে টাকা দিয়ে সাহায্য করেছেন। এসব কথা পরে শোনা যাবে, চলো এখন চলো, তুমি এই যে তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা করো, ঠিক আছে? আজকে শুটিং তোমার জন্য বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু স্টেশনে পৌঁছে দেবেন? হ্যাঁ শিওর, চলো চলো চলো, পৌঁছে দিচ্ছি আমি তোমাকে। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি তাহলে যাও, হ্যাঁ? তোমার বাবার চিকিৎসা শেষ করো, আমি ফোন করব। আচ্ছা, আপনি আমার বাবার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বাই। সরি সরি, আমার অনেক লেট হয়ে গেছে। এক্সকিউজ মি ভাইয়া, আমাদের রুমের চাবিটা দিন। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। এই কি হয়েছে? আমার পরিচালক ফোন দিছে, কথা বলো না। জি ভাইয়া, হ্যাঁ বাবা এখন মোটামুটি সুস্থ আছে। ডক্টর বলছে আজকে রাত 3টার সময় বাবার অপারেশন হবে। হ্যাঁ আমি বাবার খেয়াল রাখছি, আমি বাবার পাশেই আছি। বাবা ঘুমিয়েছে তো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু আপনাকে জানাবো। আচ্ছা ভাইয়া, বাবার ওষুধ দেওয়ার টাইম হয়েছে তো, আমি আপনার সাথে পরে কথা বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা বুঝলাম না কিছু, বাবার পাশে আছে মানে? মানে এগুলো কি? হসপিটালে আছো, বাবার পাশে আছো, এগুলো কি বলতেছো তুমি? আরে বোকা, দুনিয়াতে যদি একটু চালাক না হই তাহলে কি চলতে পারবো? তাছাড়া অনেকদিন ধরে তোমার সাথে আমার দেখা করতে খুব ইচ্ছে করছিল, আর আমি যেখানে শুটিং করি সেখান থেকে আমাকে আসতে দিত না, তাই একটু প্ল্যান করে এটা বলে বের হয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি, তুমি আসলে একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো আমরা শুয়ে পড়ি। আরে তুমি এখানে? তোমার না হাসপাতালে থাকার কথা, তুমি হাসপাতালে যাওনি? হ্যাঁ মানে আমি তো এখানে একটা কাজে আসছিলাম, তাছাড়া বাবা তো হসপিটালে, আর ও ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড। আসলে ওর কাছে কিছু টাকা পেতাম তো, সেইগুলো নিতেই চলে আসছি। ম্যাডাম ম্যাডাম, ওই দিন আপনি হোটেলে আসছিলেন না, ওই স্যারটা আপনাকে আবার আসতে বলছে। হোটেলে আবার আসছো মানে? বুঝলাম না, কি বলছে এই ছেলেটা? আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো। দোস্ত তুই যা, আমি তোর সাথে পরে দেখা করবো। হ্যাঁ
বাবা হসপিটালে আছে, আমি ওখানে যাচ্ছি। সরো তুমি। আচ্ছা, আমি বুঝলাম না বিষয়টা। উনি কি আপনার ফ্রেন্ড হয়? আরে না ভাই, ফ্রেন্ড মানে কি, ওকে তো আমি প্রায় সময় নিয়ে আসি 5-10 হাজার টাকা দিয়ে, এই রাত কাটা এখানে এসে, দ্যাটস ইট। ও আচ্ছা, আমি বুঝলাম না, তার মানে কি সে আমাকে ঠকাচ্ছে? আমি এই মেয়েটাকে ভালোবেসে ফেলছি মনে হয়, কিন্তু মেয়েটা আমাকে এভাবে প্রতারণা ফেলবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না না, বিষয়টা আমাকে আরো দেখতে হবে। হ্যালো, কি অবস্থা? তোমার বাবা এখন সুস্থ আছে? আচ্ছা আচ্ছা, টাকা পয়সা লাগলে আবার বলবা, কিন্তু কোনো লজ্জা করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার সকালে ফোন করব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আরে তুমি এত রাতে কার সাথে কথা বলছো? না তো, ওই যে একটা ফোন আসছিল, চিনবা না? দেখো, তুমি যদি আমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকো তাহলে এখনো সময় আছে, আমাকে বলে দাও কি লুকোচ্ছো আমার কাছ থেকে তুমি। আসলে লুকাচ্ছি বলতে হয়েছে কি, ওই যে আমাদের এখানে একটা মেয়ে অভিনয় করে না, ওই যে সময় আর কি, ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তো ওর বাবার জন্য 10,000 টাকা দিয়েছিলাম যে সে বাড়িতে গেছে ওর বাবার চিকিৎসার জন্য, এটা আর কি। তো তোমাকে বলতে চাইনি, ভাবলাম তুমি কি নাকি মনে করো। তো ওর বেতন থেকে তো কেটে রেখে দেবো, তাই না? টেনশন করার দরকার নেই। আচ্ছা ঘুমিয়ে পড়ো। কি রে, ও আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে? জানি না, আমার জন্য কিরকম সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। তাছাড়া ওই মেয়েটা তো আমাদের এখানে কাজ করে, আমার থেকে লুকোনোর কি আছে? ওর বাবার চিকিৎসার জন্য টাকা দিছে। আমাকে ভালো করে বিষয়টা বুঝতে হবে, ও কি লুকোচ্ছে আমার থেকে। আচ্ছা শোনো না, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি একটু যে দোকানে যাচ্ছি, কিছু বলবা? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি কথা? কি কিছু লাগবে বাজার সাজার? না, সেরকম কিছু না। আমার কেন জানি না ইদানিং সন্দেহ হচ্ছে, তুমি আমাকে খুবই অবহেলা করতেছো। আগের মতো তুমি আমার সাথে কথাও বলো না, আমাকে ঠিক মতো সময় দাও না। তাছাড়া তুমি সব সময় দেখি অন্যমনস্ক হয়ে আছো, কিছু একটা ভাবো। তারপর আমি সেদিনও দেখলাম তুমি রাত্রে ওই মেয়েটার সাথে কথা বলতেছো, কালকে রাত্রে দেখলাম আবার কথা বলতেছো। ইদানিং তুমি ওর সাথে খুব বেশি কথা বলো, কিন্তু আমার আড়ালে বলো। কি এমন কথা ওর সাথে যে আমার আড়ালে বলতে হবে ওর সাথে? আসলে তুমি যেরকমটা ভাবছো ওরকমটা না। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে ওর বাবা অসুস্থ ছিল, তো আমি ওর পরিচালক হিসেবে তো একটু সাপোর্ট দেওয়া দরকার। তো কিছু টাকা পয়সা দিছি, পাশাপাশি খোঁজ খবর নিছি। আর তাছাড়া তুমি এত রাতে ঘুমাচ্ছিলে, তো ভাবলাম তোমার জন্য ডিস্টার্ব না হয়, আমি একটু লুকিয়ে কথা বলতে চাইছিলাম। কিন্তু তুমি যে জেগে গেছো বা শুনে ফেলছো, আমি বুঝতে পারিনি। ব্যাপারটা ওরকম না, তুমি একেবারে ব্যাপারটা নর্মালি নাও। হ্যাঁ, আমি যাচ্ছি, থাকো। আচ্ছা, এখানে বসে না থেকে আমাকে নাস্তা দাও, আমি অফিসে যাবো তো। আর তুমি সারাক্ষণ দেখে বসে থাকো, একটু লড়াচড়া করো। আরে আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করতেছি এখানে বসে? না, যখন দেখি তখনই শুধু তুমি আমাকে দূরে 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 ঠেলে রাখো, দূরে দূরে ঠেলে রাখো। এখন বলতেছো আমি আবার বসে থাকি সারাক্ষণ, নাকি তোমার ফোনে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে? কোনটা? বাসায় আসলে সারাক্ষণ বসে থাকো, আমি তো দেখি। আমি যেখানে যাই সেখানে তুমি বসে থাকো। আমি একটু ফ্রিতে বসবো, একটু রিল্যাক্স করবো, সেই সময় নেই। বললাম নাস্তা নিয়ে আসো, তাছাড়া এখানে বসে আসো, এখনো বসে আসো। হ্যাঁ, এখন তো আমি বুঝতে পারতেছি ভালো করে। এখন তো আর তুমি আমাকে ভালোবাসো না, এখন তো তোমার জীবনে অন্য একটা মেয়ে চলে এসছে। তাই তো সব সময় শুধু আমার পিছনে পড়ে থাকো। আমি কোনো কাজকর্ম করি না, বাসায় বসে থাকি। তুমি যখন বাসার বাইরে থাকো, আমি কাজ করি কি করি না সেটা তুমি ভালো করে দেখো কিভাবে। আসলে মনি, কি বলবো তোমাকে, একটা কথা বলি, না বলেও থাকতে পারতেছি না। তোমার কাছে আমি ধরা পড়ে গেছি। আমি সময়ের সাথে সাথে ওর সাথে যোগাযোগ রাখতে রাখতে, কথা বলতে বলতে, সত্যি কথা বলতে, ওকে আমি ভালোবেসে ফেলছি। তুমিও হয়তো বুঝে ফেলছো যে আমি ওকে ভালোবাসি। আমি জানি না কিভাবে যেন ওর মায়ায় পড়ে গেছি, এতটা মায়া যে ওকে ছাড়া আমি মানে কোনো কিছু ভাবতে পারছি না। ওর সাথে 1 মিনিট কথা না বললে আমার কোনো কিছু ভালো লাগে না। আমি সত্যি মানে ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। তুমি ব্যাপারটা কিভাবে নিবে আমি জানি না, তারপর আমি যেটা সত্য সেটাই শেয়ার করলাম তোমাকে। দেখো, তুমি তো আমাকে ভালোবেসেই বিয়ে করেছিলে, তাই না? তাছাড়া আমাদের 2টা বছরের সংসার।
আর আজকে তুমি এসব কি বলতেছো আমাকে যে তুমি অন্য আরেকটা মেয়েকে ভালোবাসো? আজকে আমি বুঝতে পারছি যে আমি ব্যর্থ। আমি তোমাকে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার আর কিছু বলার নাই। তুমি যখন অন্য আরেকটা মেয়েকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও, কি বলবো আমি, বলো? তোমার যা ভালো মনে হয় তুমি তা করো। তুমি একটাবার বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি না সেটা বলি নাই, কিন্তু কেমন জানি আমার ওর প্রতি একটা মায়া আসক্ত হয়ে গেছি, আমি যেটা মানে ভুলতে পারতেছি না। জানি না এটা কেন হচ্ছে। যত দেখছি, যত যোগাযোগ রাখছি ওর সাথে, ততই আমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। প্লিজ তুমি অন্যভাবে নিও না। এই বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো, আমি আসি। হ্যালো, আচ্ছা ওই যে আমি তোমার বাবাকে যে হাসপাতালে ভর্তি করেছো, ওই হাসপাতালে গেটের সামনে আছি। তুমি কি আছো ভিতরে? দেখা করো। কি তোমার বাবাকে নিয়ে চলে গেছো? তো কালকে রাতে না বললা যে বাবা আছে? সকালবেলা? কি বলো, এত সকালে তোমার বাবাকে ছেড়ে দিছে এখান থেকে? বললা অপারেশন করাইছে, 1 সপ্তাহ থাকতে হবে। না না, আমি তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম, এই জন্য আসছিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে। ঘটনা কি? সে কি আমার সাথে মিথ্যে বললো? ওর বাবা কি আসলে অসুস্থ নাকি আমার সাথে মিথ্যা অভিনয় করলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমি হেরে গেলাম আবারও মনে হচ্ছে। আচ্ছা, যে কারণে আমি তোমাকে এখানে ডেকেছি, আমি তোমার সাথে কিন্তু কথা বলতে চাই। তুমি সত্যি করে বলবে আমাকে কথাগুলো। আমি জানতে চাচ্ছি, তুমি তোমার বাবার অসুস্থতার কথা বলে আমার কাছ থেকে ছুটি নিয়ে গেছো। যাওয়ার পরে তুমি ওই দিন হোটেলে পাইলাম আমি তোমাকে। পাশাপাশি আরও একদিন আমি তোমার বাবার হসপিটালে গেলাম, তুমি বললা যে বাবা চলে গেছে। মানে এটার রহস্যটা আমি কিছু বুঝতে পারতেছি না, আমাকে একটু খুলে বলবা? ও ওই দিনের হোটেলের কথা বলছেন? আর তাছাড়া আমার সাথে যে ছেলেটাকে দেখতে পেয়েছিলেন, ওটা তো আমার ফ্রেন্ড ছিল। আর ওকে নাকি আপনি উল্টাপাল্টা প্রশ্ন করেছেন যে আমি হোটেলে কি করছি বা ওর সাথে কি করছি। ও হয়তো আমার নামে অনেক কথাই বলেছে। তাছাড়া বুঝেনি তো, ফ্রেন্ড সার্কেল একটু মজা করেন। আরে না না, মানে আরে আমি সবই জানি, ও আমাকে সবকিছু বলেছে। আমরা তো এইগুলো নিয়ে হাসাহাসি করেছি অনেকক্ষণ। তার মানে ওই ছেলেটার সাথে তুমি হোটেলে, মানে ও আমাকে এমন ভাবে বলেছে যে তুমি নাকি 5,000-10,000 টাকায় ভাড়া যাও। এটা কোনো মজার কথা হলো? এটা এইভাবে কেউ কাউকে বলে? এটা কেমন ফ্রেন্ড বলো তো? আর তাছাড়া ও এই কথাগুলো কেন বলছে জানেন? কারণ ও ভাবছে আপনি আমাকে পছন্দ করেন, তাই জেলাস হয়ে এই কথাগুলো বলেছে। সুমাইয়া, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি হয়তো বোঝার চেষ্টা করতেছো না। তোমাকে আমি কিছু কথা বলবো, তুমি হয়তো ব্যাপারগুলো কেমন ভাবে নাও আমি জানি না। সত্যি কথা বলতে, আমি তোমার সাথে দীর্ঘদিন যাবত আছি। জানি না আমার নিজের অজান্তে কখন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর তুমি ব্যাপারটা কিভাবে নিবা আমি জানি না। আসলে আমার মনের কথাটাই প্রকাশ করার জন্য আজকে তোমাকে এখানে ডেকেছি। আর আমার সন্দেহ হচ্ছিল যে তুমি আসলে কি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত কিনা। আর এই জন্য আমি তোমার পিছনে গুড়গুড় করে সব জায়গায় তোমার পিছনে পিছনে যাচ্ছি। আমি আদৌ জানি না তোমার বাবা অসুস্থ কিনা। তুমি বলেছো কালকে রাতে যে তোমার বাবা আরও 1 সপ্তাহ লাগবে, অথচ সকালবেলা মেডিকেলের সামনে গেলাম, তুমি বললা যে বাবাকে ডিসকাস করে দিয়েছে, হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছো। মানে আমি কোনো কিছু মিলাইতে পারতেছি না। এই জন্য আমি ভাবলাম যে আমি যে তোমায় ভালোবাসি কথাটা আমি তোমাকে বলে দিই। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে আপনি সব কি বলছেন? তাছাড়া আমি সাধারণ একজন কর্মচারী, আপনি আমার ডিরেক্টর। আপনার সাথে আমার কি কখনো যায়? আর তাছাড়া এই কথাগুলো যদি অন্য কেউ জানতে পারে তাহলে লোকে হাসাহাসি করবে। দেখো, ভালোবাসাটা কখন কার প্রতি তৈরি হয় সেটা কেউ জানে না। আর তাছাড়া তুমি আমার কর্মচারী, সেই বলে যে আমার সাথে রিলেশন করা যাবে না এরকম তো না। আর আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাই। তুমি কোনো আপত্তি প্রকাশ করো না। আমি অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। এতদিন বলতে পারিনি কারণ শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম, বিভিন্ন ঝামেলা ছিলাম। আজকে সেটা বলতে বাধ্য হয়েছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু
আমি আপনাকে বিয়ে করব কি করে? আপনি তো বিয়ে করেছেন। দেখো, আমি বিয়ে করেছি আমি জানি, কিন্তু আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকেই চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না, এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমার কাছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এরকম পাগলামি করবেন না। তাছাড়া আমাকে একটু সময় দিন, আমি ভেবেচিন্তে আপনাকে ডিসিশনটা জানাবো। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরেই তো এখানে আছি, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আর বাসায় গিয়ে বাবার ওষুধ খাওয়াতে হবে। আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি অপেক্ষায় থাকবো, কিন্তু তোমার আমাকে ফোন করবে, রাতে ফোন করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আরে এদিকে এসো, কি বললো দেখি। আর বলতেছি, তুমি এদিকে আসো। বসো এখানে, বলতেছি। বুঝলাম না সে কেন তোমাকে ডাকলো, আর তুমি পাগলের মতো ছুটে গেলা, আবার পাগলের মতো ছুটে আসলা। আর বলো না, তুমি তো ভালো করেই জানো সে আমাকে কেন ডেকেছে। ওই শুটিং এর জন্য, কক্সবাজার নাকি শুটিং আছে, সেখানে যেতে হবে ইমার্জেন্সি ভাবে। সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি কি বলেছি জানো? আমি বলেছি আমার বাবা যতক্ষণ সুস্থ না হবে আমি কোথাও যেতে পারবো না। বললো যে না, ওইখানে ইমার্জেন্সি যেতে হবে, শাবনূর আসবে, পূর্ণিমা আসবে, এই আর কি। আমি বলছি না, আমার পক্ষে সম্ভব না, আমার বাবা আগে সুস্থ হবে তারপরে যাবো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা বাদ দাও, শুটিং তো সবসময় করবা, আজকে একটু আমার সময় দাও। আচ্ছা বলছিলাম কি, শোনো না, আজকে আমার বন্ধু লিটনের ফ্ল্যাটটা খালি আছে, চলো না আজকে দুজনে রোমান্স করি। তা না হয় ঠিক আছে, যাওয়া যায়, কিন্তু আমার তো একটা বড় প্রবলেম হয়ে গেল। আমার না কিছু টাকা প্রয়োজন, তোমার কাছে আছে? দেওয়া যাবে? হ্যাঁ দেয়া যাবে, কিন্তু কত টাকা লাগবে? আসলে তুমি তো ভালো করেই জানো আমার বাবার অপারেশন হয়েছে, তাছাড়া বাবার প্রতিদিন ওষুধ কিনতে হয়, অনেক টাকা প্রয়োজন। তাই ভাবলাম যে তোমার কাছে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে হয়তো বাবার ওষুধগুলো কিনতে পারবো। ওই প্রায় ধরো 20,000-এর মতো হলে হবে। 20,000 টাকা? আপু তোমার কাছে 20,000 টাকা তো নাই, তোমাকে 10,000 টাকা দিচ্ছি, এটা দিয়ে ঝামেলা সারো, পরবর্তীতে আমি আবার পাঠিয়ে দেবো। আরে তুমি এমন করছো কেন? আমি ভালো করেই জানি তুমি চাইলে আমাকে দিতে পারবে। তাছাড়া আমি স্যালারিটা পেলে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিব। প্লিজ একটু ম্যানেজ করে দাও। আচ্ছা বাবা, টাকা আমি দিব। আজকে চলো, বন্ধুর ফ্ল্যাটটা খালি আছে, এখন সুযোগ আর পাবো না, চলো রোমান্স করি, তারপর যাবার সময় টাকাটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আরে তুমি এখানে? আর জাহিদ, তোর না শুটিং আছে, তুই এখানে কেন? ভাইয়া শুটিং তো চলে, ওরা শুট করতেছে, এখানে একটা কাজ ছিল তাই আমি আসছিলাম, তো পরে দেখি যে ও, তাই ভাবলাম একটু কথা বলি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তা উঠো, চলো পৌঁছে দে। আমি এই উঠো সুমাইয়া। না না, আপনি যান, আমার বাজারে একটু কাজ আছে, তো ওই কাজটা কমপ্লিট করে তারপরে বাসায় যাব। বাজারে কাজ? বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, জাহিদ তুমি উঠো, যাই শুটিং করি আমরা। ভাইয়া আমি বলে আসছি আমি আজ সকালে জয়েন করতে পারবো না, বিকেলে জয়েন করবো, আমার তো কাজ ছিল, আমি ছেড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, জোর বাসা বেঁচে গেছি। এই রাস্তায় আসবে কে জানতো? আমি কি ভাবছিলাম যে সে আসবে। আচ্ছা যাই হোক, চলো আমরা। চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যালো, কোথায় তুমি? তুমি তো আর কিছু জানালে না আমাকে, আমি তো তোমার অপেক্ষায় আছি, তাই না? না মানে ওই যে ওই দিন যে বিষয়টা বললাম, তুমি তো এর উত্তরে কোনো কিছু জানালে না। ভাবছিলাম আজকে তোমাকে নিয়ে বাইকে করে ঘুরবো, সময় দিতে পারবে? ওই যে ওই রেস্টুরেন্টে আমি আসতেছি, ঠিক আছে? তুমি অপেক্ষা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ওই যে যেখানে বসছিলাম আর কি ওই দিন, ওখানটা। আর তোমার কিন্তু সেই অ্যান্সারটা আমি এখনো পাইনি। তুমি কিন্তু আজকে আমাকে একটা কিছু ডিসিশন দিবে। দেখো, তোমার জন্য কেনাকাটা করবো, অনেক কিছু আছে।
আচ্ছা, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইছিলাম সেটা তো তুমি আমাকে জানালে না। আসলে আমি তোমার অপেক্ষা আছি, সেটা বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাজি, তবে আমাকে স্বাধীনতা দিতে হবে। তাছাড়া আপনি তো জানেন আমার বাবা অসুস্থ। হ্যাঁ, আমি তোমাকে যতটুকু স্বাধীনতা দেওয়ার ততটুকু স্বাধীনতা দিব। তোমার বাবা অসুস্থ আমি জানি, তুমি সেটা নিয়ে ভেবো না। তবে তুমি যে আমার প্রস্তাবে রাজি হয়েছো সেটার জন্য আমার খুব আনন্দ লাগছে। আমি জাস্ট একটা জুস খাবো, আর কিছু না। আচ্ছা ঠিক আছে তাহলে। এই তো নাও। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো তাহলে আমরা বসি। আচ্ছা তাহলে তাহলে তোমাকে বাসায় পৌঁছে দিই নাকি? আর তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, যেটা হচ্ছে যে তোমার মোবাইলটা একটু দেখি। মানে ফোন? হ্যাঁ ফোন, লকটা খুলে দাও, একটা জিনিস দেখবো আমি শুধু। আরে ফোনের ভিতর তো অনেক পার্সোনাল জিনিস থাকে, তাই না? আরে লকটা খুলে দাও। পার্সোনাল জিনিস বলতে আমার চেয়ে আর পার্সোনাল কি হতে পারে তোমার, তাই না? দাও, ফিঙ্গারটা দাও। মানে সমস্যা আছে একটু, আমি তোমাকে পরে বলবো। আরে বাবা দাও না প্লিজ, একটা জিনিস দেখবো শুধু আমি, দাও। তুমি বোঝার চেষ্টা করো, পার্সোনাল কিছু আছে তো। কি আশ্চর্য, এমন কি পার্সোনাল আছে যেটা আমি জানতে পারবো না? তার মানে কি তুমি অন্য কারোর সাথে রিলেশনে আছো? আরে আপনি এসব কি বলছেন? শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। তার মানে তুমি লকটা খুলে দিবে না? আমি সন্দেহ করার কি আছে, আমি একটা জিনিস দেখতে চেয়েছিলাম আর কি। ঠিক আছে তাহলে চলো, আমি তোমাকে পৌঁছে দিই। আচ্ছা ঠিক আছে। ওদিক দিয়ে আসো। দেখি ওরে একটা কল দিই, কি করতেছি একটু খোঁজ খবর নেই। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। কি রে, কল কেটে দিচ্ছে কেন? বারবার কল দিচ্ছি, কেটে দিচ্ছে। তার মানে কি সে আমাকে অবহেলা করতেছে? না, আবার কল দিই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। সকালবেলা আজকে আমি ওর বাসায় গিয়ে কি যে করবো না। ভাইজান, এই যে আপনার দোকানে আসছি, এই জুতাগুলোর মধ্যে এটা খুইলা এটার ভিতরে এটা ঢুকাই দিয়া ভালো করে গাম লাগাই দিবেন। পারবেন আপনি? পারা যাবে না? আচ্ছা তাহলে করে দেন। হয়েছে না? আচ্ছা ঠিক, একটা প্যাকেট দেওয়া যায় না? ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে কয় টাকা দিব? টাকা লাগবে না? আরে নেন, ধরেন, ধরেন 20 টাকা রাখেন, ঠিক আছে? ও তুমি আসছো এত দেরি? হ্যাঁ একটু লেট হয়ে গেছে, বলো। আচ্ছা তোমাকে যে আমি কালকে সারা রাত কল দিলাম, তুমি যে একটা কল রিসিভ করলা না, এটা কেন বলো তো? বারবার কেটে দিচ্ছ, বারবার কেটে দিচ্ছ, মানে সমস্যা কি তোমার? এটা আমার খুলে বলবা কি সমস্যা? ও তুমি কালকে রাত্রে ফোন দিয়েছিলে? সরি, ফোনটা আমার কাছে ছিল না, আমার ছোট ভাইয়ের কাছে ছিল। আসলে ও কার্টুন দেখতে ছিল তো, হয়তো ও কেটে দিয়েছে। সরি। সরি বললে হয়ে গেল? আমি তো সারা রাত চেষ্টা করছি, তোমাকে একটাবার কল ধরাইতে পারিনি। তো আসো। আচ্ছা রাগ করে না, চলো। আচ্ছা আসো। তোমাকে এখানে কেন নিয়ে আসছি জানো? এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমি তোমার সাথে অনেক কথা বলবো, আর হচ্ছে এই পার্কটা অনেক সুন্দর। আমরা তো প্রায় সময় এই পার্কে শুট করি। বসো। আচ্ছা ওই দিন যে শপিং এ গেছিলাম, আমার খেয়াল ছিল না তোমার জন্য জুতা কেনার জন্য। এই যে অ্যাপেক্সের এক জোড়া জুতা নিয়ে আসছি তোমার জন্য। এই জুতাগুলো তুমি পরবা, ঠিক আছে? আর পছন্দ হয়েছে? হ্যাঁ জুতাটা অনেক সুন্দর। তুমি ভাবতে পারো আমি জুতা কেন গিফট করলাম। আসলে আমি তোমার কাছে কতটুকু মূল্যবান জানি না, তবে এই জুতোগুলো গিফট করার কারণ হচ্ছে তুমি যেখানে যাবে সেখানে আমার হৃদয়টা উপরে থাকবে।
এই জুতোগুলো সবসময় পা দিবা, ঠিক আছে? এই জুতোগুলো যতক্ষণ না পর্যন্ত ছিঁড়বে ততক্ষণ এই জুতোগুলো চেঞ্জ করবে না। আমি আবার নতুন জুতা কিনে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে রাখো এগুলো। আর হচ্ছে কি, যেটা বলতে চাইছিলাম, তোমার জুতায় ট্রেকিং লাগিয়ে দিচ্ছি। এখন তুমি যেখানে আমি সেখানে, তুমি চিন্তা করো না, তোমাকে ধরেই ছাড়বো। এই হ্যাঁ, কি হয়েছে এভাবে চুপচাপ বসে আছো? না এই তো ভাবছিলাম আর কি, এই জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক, আল্লাহর সৌন্দর্যের শেষ মানে কোথাও নাই। মানে আল্লাহর সৌন্দর্য যতই দেখবা ততই অবাক হবা। এই দেখো এখানে পার্ক কত সুন্দর, আর এই যে তুমি কত সুন্দর, অথচ মানে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, তাই না? আচ্ছা তুমি এত সুন্দর অথচ তুমি কি এর আগে রিলেশন করো না কারোর সাথে? না, রিলেশন করে ওঠা হয়নি। তাছাড়া তুমি তো ভালো করেই জানো আমরা গরিব, আমার বাবা অসুস্থ, তাই ফ্যামিলিকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমার এই মিডিয়া জগতে ঢোকা। মিডিয়া জগতে কাজ করে যা টাকা পাই সেটা দিয়ে নিজের সংসার চালাতেই কষ্ট হয়, তারপরও কষ্ট করে চালাই। আর তাছাড়া আমাদের কিছু জমি আছে, সেখান থেকে কিছু ফসল আসে, ওইটা দিয়ে সংসারটা চলে। তাই ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আর রিলেশন করে ওঠা হয়নি। তবে তুমি আমার লাইফে এসেছো, সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা একটা কথা বলো তো, কখন আমাকে ছেড়ে যাবে না তো? ধুর পাগল, ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি হয়তো রাগই হতে পারি, কিন্তু অতটা নির্দয় না যে আমি তোমাকে ছেড়ে যাব। আমার মধ্যে অন্তত ভালোবাসাটুকু আছে, কখনো ছেড়ে যাব না। আমার ভয় হচ্ছে তুমি যদি আমাকে ছেড়ে যাও, সেটা নিয়ে আমি সারাক্ষণ টেনশনে থাকি। তুমি আমায় ছেড়ে যাবে না তো? কখনোই না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তাছাড়া যে মানুষটা আমার বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আচ্ছা চলো না ওদিকটা আমরা একটু ঘোরাঘুরি করি, অনেকক্ষণ তো গল্প করলাম, আসো। আচ্ছা চলো। আচ্ছা আমরা তো একদিনের ছুটি নিয়ে আসছি, কালকে সকালে হয়তো বা চলে যাব। এর ভিতরে যেটুকু সময় পাই আমরা আনন্দ করব, মজা করব, ঘুরবো। আচ্ছা রাজু দেখ, জাহিদ আর সোমায়া কিন্তু কালকে একই সাথে ছুটি নিছে, বুঝছিস? হ্যাঁ। এরা কোন লোকেশনে আছে দেখেছি, ওরা দুজনেই একটা রিসোর্টে আছে, যে করে হোক ওদেরকে ওখানে ধরতে হবে, ঠিক আছে? আর শোন, তোর কাছে একটা রিকোয়েস্ট, আমি যে ওর সাথে ট্রেকিং লাগাই দিছি এটা কখনো বলবি না। সবাই শত্রুতা আমি করলো, তুই অন্তত শত্রুতা আমি করবি, ঠিক আছে? না না ভাই, আমি কেমন শত্রুতা আমি করি? আপনার সাথে এত বছর ধরে আছি। চল আজকে এই যে দেখ, ওই যে দেখ দুজন একই সাথে আছে, একই লোকেশন, দেখ। দেখি ভাই, এই জায়গাটা তো আমি চিনি, ওই সময় রিসোর্টের ওইখানে। চল চলেন, তাড়াতাড়ি চলেন। যেতে হবে। নাম। ভাই ওই যে ওইদিকে। এই সকালবেলার মেঘলা আবহাওয়া তোমার কাছে কেমন লাগছে? তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা অনেক সুন্দর। আর এত সুন্দর একটা জায়গায় তুমি আমাকে নিয়ে আসছো, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমার ভিতরে কেমন লাগছে। অনেক সুন্দর জায়গাটা। আচ্ছা শোনো না, অনেক তো ঘোরাঘুরি হলো, বাসা যাওয়া দরকার। তাছাড়া একদিনের ছুটি নিয়ে এসেছি, ওদিকে ডিরেক্টরও সন্দেহ করতে পারে। তাছাড়া তুমিও নেই, আমিও নেই, সন্দেহ করারই কথা, তাই না? কি বলো? এসব কি? তার মানে 2 দিনের ছুটি নিয়ে আমার কাছ থেকে তোমরা এখানে ঘুরতে আসছো? আরে আমাকে বলেই তো আসতে পারতে, তাই না? আমি সহ আসতাম। এটা কি দেখছি সুমাইয়া? আরে মাথা নিচের দিকে কেন? এই এই দাঁড়া, এই তুই কি বলছিস? তোর শরীরটা ভালো লাগছিল না, 2 দিনের ছুটি চাইছিস, আর এখন রাজু ওরে নিয়ে যা, ওরে ধরে নিয়ে যা। এই পাশুদের দিকে ওরে নেক্সট টাইম আমাদের টিমে রাখা তো যাবেই না, আর ওরে গাড়ির সাথে নিয়ে বান, আমি আসতেছি, যা। আর এই আবার টাকা দিকে। তুমি আমার সাথে এই কাজটা কেন করলে? দেখো তুমি আমাকে ভুল বুঝছো। তাছাড়া আমি ওর সাথে আসতে চাইনি। মূলত হয়েছে কি,
আমার অনেক খারাপ লাগছিল, আর আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে চলো আমরা ঘুরতে যাই, কিন্তু তোমার অনেক কাজের প্রেশার, দেন ফ্যামিলির প্রেশার, তাই তোমাকে বলিনি। যে তুমি তো অনেক ব্যস্ত থাকো, তাই আমি যখন ওর কাছে এই কথাটা শেয়ার করেছি তখন ও বললো তাহলে চল আমিও যাই, আমি সব ঘুরে আসি। তাই আমি ওর সাথে ঘুরতে আসছি। তবে বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তুই আমাকে কি বোঝাতে চাস? এত কিছুর পরেও আমি তোকে বারবার বিশ্বাস করে বারবার হেরে যাচ্ছি। তার মানে তুই গতকালকে ওর সাথে আসছিস, এই রিসোর্টেই ছিলি, আর এখন এখানে বসে বসে দুজন গল্প করছিস। আমি কি কিছুই শুনি না? তোরা কথা বলতেছিস, আমি যে পিছন থেকে এসে শুনলাম, এগুলো সবই মিথ্যা। তার মানে আমাকে নিয়ে কেন খেলতেছিস? তুই তো জানিস আমি তোকে ভালোবাসি, আর এই ভালোবাসার সুযোগ নিয়ে তুই যা ইচ্ছা তাই করতেছিস, দিনের পর দিন আমাকে ঠকাচ্ছিস। কেন, কি চাস তুই? তুই কি ভালো হবি না কখনো? আরে দেখো, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। হ্যাঁ আমি মানছি আমরা একটা হোটেলে ছিলাম, কিন্তু আমরা আলাদা আলাদা ছিলাম। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি চলো আমাদের রুমে, আমি তোমাকে দেখাই। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই আমাকে কি শেখাচ্ছিস? তুই পালিয়ে চলে আসছিস এখানে, আমাকে তো একটাবার বলতে পারতি। মানে আমাকে না বলে চুপি চুপি এখানে এসে দুজনেই রিসোর্টে ঘুমাচ্ছিস, একসাথে থাকতেছিস, এখন আবার বলতেছি আলাদা আলাদা ভাই বোনের মতো, বন্ধুর মতো। মানে এসব কি? দেখো, তুমি আমাকে ভালোবাসো বিধায় আমি তোমাকে ভালোবাসি, তাই বলে এই নয় যে আমি তোমার কথা উঠবো বসবো। আমার একটা স্বাধীনতা বলতে কিছু আছে। আমি যখন তোমার সাথে নতুন রিলেশনশিপে গিয়েছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম যে আমাকে আমার স্বাধীনতা দিতে হবে। তুমিও আমাকে বলেছিলে যে তুমি আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিবে, এটাই তোমার স্বাধীনতা। তুমি একটা ভুলের কারণে আমার গায়ে হাত তুলেছো। আমি তোমাকে তখনই বলেছি ও আমার জাস্ট ফ্রেন্ড। এটা তুমি বিশ্বাস করলে করো, না করলে নাই। আমি চলে গেলাম। আচ্ছা ভাই, এই যে এখানে যে একটা মেয়ে থাকে সুমাইয়া নাম, এটা কোন জায়গায় একটু বলতে পারেন? আর ওই চিকন করে মেয়েটা যে চিকন বলতে মেয়েটা অভিনয় করে, নাটক টাটক করে আর কি। কোনটা বাসাটা? নাটক করে, তাহলে তো বাসা এইটাই, আমরা তো বাসার সামনে আয় পড়ছেন। ও আচ্ছা, এই বাসা? হ্যাঁ ওই বাসাই। আচ্ছা ঠিক আছে। সুমাইয়া বাসায় আছো? সুমাইয়া, এসো। আবার কি আসলো? কে? আরে তুমি এখানে? হ্যাঁ আমি। তখন তুমি এভাবে রাগ করে চলে আসলে কেন? তো রাগ করবো না তো কি করব? যে মানুষটাকে বারবার বলার পরেও আমাকে ভুল বোঝে, তার সাথে আমি হেসে খেলে কথা বলবো? এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলবো? আর তোমার বাসায় আসছে, ভিতরে যেতে পারবো না? না, আসলে আমি ব্যাচেলার থাকি তো, তাছাড়া কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। যাই হোক, ভিতরে আসো। আসলে যে কথাটা বলার জন্য এসেছি আমি, তোমার সাথে হয়তো এই খারাপ আচরণটা করা আমার ঠিক হয়নি। তোমার গায়ে হাত তোলাটা মনে হয় বেশি হয়ে গেছে। আমি সরি, দুঃখিত। আমার রাগ উঠে গেছিল যে মূলত তোমাকে আমি ভালোবাসি, আর আমি তুমি অন্য কোনো ছেলের সাথে এটা মানতে পারি না, সেজন্যই রেগে গেছিলাম। প্লিজ তুমি কিছু মনে করো না। আসলে আমরা তো গরিব মানুষ, তাই যে যেরকম ভাবে সেইভাবে অপমান করে, এটাতে কষ্ট পাওয়ার কি আছে? কি বলছো এসব? প্লিজ তুমি এভাবে বলো না। এভাবে বললে আমি কষ্ট পাই। আমি যে কথাটা তোমার সাথে বলতে এসেছি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি শুধু অভিনয় করছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে তুমি এসব কি বলছো? তাছাড়া আমি তোমার সাথে কেন অভিনয় করব? আর দেখো, আমরা গরিব মানুষ, হয়তো তুমি ভাবতে পারো যে আমি তোমার সাথে অভিনয় করছি, কিন্তু না, আমি তোমার সাথে অভিনয় করছি না। আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু দেখো, তুমি আমার দিকটা না দেখে সবসময় আমার পিছু লেগে থাকো, আমাকে ভুল বলছো। এটা আমার মোটেও ভালো লাগে না। তুমি একটাবার বোঝার চেষ্টা করো। আমি যখনই ফোন দিই তখনই তুমি ওয়েটিং, যখনই ফোন দিই তখন বলো বাসায়, অথচ আমি গাড়ির শব্দ পাই বাহিরে। তুমি বলো এখানে আছি, কিন্তু আমি গিয়ে পাই অন্য জায়গায়। তুমি বললে তোমার বাবা হাসপাতালে ভর্তি, কিন্তু আমি হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেলাম। সেখান থেকে তুমি বললা কি হ্যাঁ বাবাকে ওখান থেকে ডিসকাস করছে। এখন আমি বলো কিভাবে তোমাকে আমি বিশ্বাস করবো? বিশ্বাস মানে করার একটা অপশন দেখাও। এই যে আবার শুরু করে দিয়েছো। এই মাত্র না তুমি আমাকে বললা যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আবার এই কথা কেন উঠছে? আচ্ছা সরি, আমি বেশি বলে ফেললাম। তুমি বুঝতে পারতেছো না যে আমার কতটা কষ্ট হয় যে তোমাকে এক মুহূর্ত না পেলে তোমার জন্য আমি পাগল হয়ে যাই। তুমি কোথায় আছো, কেমন আছো, শুধু সেটাই জানতে ইচ্ছে করে। তুমি
আমার দিকটা একদম বোঝার চেষ্টা করতেছো না। আমিও জানি না কেন যে এতটা ভালোবেসে ফেলেছি। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি প্লিজ একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আছি, তোমারই থাকবো, আর তোমাকেই সারা জীবন ভালোবাসবো। আর হ্যাঁ, এই বাসার যে মালিক, সে যদি কোনোভাবে জানতে পারে যে তুমি আমার বাসায় আসছো, তাহলে আমাকে এখান থেকে বের করে দিবে। তাছাড়া বুঝতেই তো পারছো আমি ব্যাচেলার থাকি, অনেক ঝামেলা হতে পারে। প্লিজ তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে পরে দেখা করব, ঠিক আছে? আচ্ছা তুমি কালকে আমার সাথে দেখা করবা, ইমার্জেন্সি তোমার সাথে আমার অনেক কথা আছে। তাহলে আমি যাচ্ছি, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। মনি, এই মনি, এই মনি, এদিকে আয়। কথাও শুনো। আরে কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলতেছো কেন? ডাকলে একদম কথা শুনো না। বসো। আমার ভাল লাগতেছে না, বুঝছো, আমাকে অনেক কষ্ট দেয়। আরে কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? তোমার কি শরীর খারাপ করতেছে? বলো আমাকে। চুপ, একদম কথা বলবি না। আরে তোমার কি হয়েছে? তুমি কি নেশা করছো নাকি? তুমি তো কখনো নেশা করো না। আমার কি পানি দিবি? পানি, আমার খুব পানি খেতে ইচ্ছে করে। হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও। এই কি হলো? তুমি কি ঘুমিয়ে পড়ছো? না, পানিটা নাও। পানি আনছো না? হুম। এটা কি মদ নাকি পানি? আরে এটা পানি। আমি না ওরে অনেক ভালোবেসে ফেলাচ্ছি, বুঝছো। আমি এতটা ভালোবাসছি ওরে, আমি ভুলতে পারতেছি না। আমি কি করব, আমার পাত্তাই দিতেছে না, জানো। ও অনেক খারাপ, কিন্তু যত খারাপই করতেছে তত আমি ওরে ভালোবাসতেছি। আমি আমার মন থেকে ওরে একদম ফেলতে পারতেছি না। প্লিজ একটা ব্যবস্থা করো তুমি। তুমি আমার, তুমি না আমার বউ, আমার একটা ব্যবস্থা করে দাও না। ওরে ওরে শুধু আমার করে দাও না। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো আমাকে? তুমি এরকম করতেছো কেন? যে মানুষটা কখনো সিগারেট পর্যন্ত মুখে দেয় নাই, আজকে সেই মানুষটা নেশা করে বাসায় ফিরে এসছে। তুমি এরকম কেন করতেছো আমাকে বলবা? আর ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই, যে তুমি ওর জন্য এত পাগল হইছো? বিশ্বাস কর, মায়া বড় কঠিন জিনিস। আমি সত্যি মায়ায় পড়ে গেছি রে। আমি সত্যি মায়ায় পড়ে গেছি রে। প্লিজ আমাকে একটা ব্যবস্থা করে দে না, প্লিজ। দেখো আমার মনে হচ্ছে তুমি খুব বেশি নেশা করে ফেলছো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু টক নিয়ে আসি। এই নাও, এটা খাও, দেখো তাহলে নেশা কাটবে। আমার নেশা কাটলে না আরো বেশি কষ্ট হয় রে। ওই মেয়েটাকে আমি ভুলতে পারতেছি না। কেন জানি আমি এত ভালোবাসি, আমি নিজেও জানি না। এটা খেলে নেশা কেটে যাবে, নেশা কেটে গেলে না দুঃখ আরো বেড়ে যায়। আচ্ছা তুমি এটা খাও, তারপর আমি দেখছি কি করা যায়। দেখো তুমি যখন ওই মেয়েটাকে ছাড়া বাঁচবে না, তাহলে তো আমার আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আমি এই মেয়েটার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। সোমায়া, সোমায়া, তুই কেন এত কষ্ট দেস আমাকে? কেন কষ্ট দিস? হে আল্লাহ, এখন আমি কি করব? তুমি আমাকে কোন পরিস্থিতিতে ফেললে আল্লাহ? যে মানুষটা জীবনে একটা সিগারেটও মুখে দেয় নাই, আজকে সেই মানুষটা নেশা করে বাসায় ফিরতেছে। এখন আমি কি করব আল্লাহ? তুমি আমাকে একটা রাস্তা দেখিয়ে দাও। সোমায়া, তুই কই? সোমায়া, হ্যালো সোমায়া, তুমি কোথায়? তুমি বাসায় হলে গাড়ির শব্দ পাচ্ছি কেন? টিভি চলছে? ও আচ্ছা, তুমি কিন্তু সকালবেলা আমার সাথে দেখা করবা। আমি ওই পার্কে থাকবো। আচ্ছা শোনো না, তুমি কি ঘুমিয়ে আছো?
আচ্ছা উঠো, একটু উঠে বসো। বলো। দেখো তুমি আমাকে যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো? তুমি আমাকে বলো, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। সত্যি বলতে তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি কেমন বোকা, আমি অন্যকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করতেছি আমি ওকে ভুলে যেতে, কিন্তু আমি পারতেছি না। আমি ওরে বিয়ে করতে চাই, আমি ওরে মানে শুধু একান্ত আমার করে পেতে চাই। তুমি এই কাজটা করে দাও না প্লিজ, যেভাবে হোক। আমি তোমার কাছে ঋণী থাকবো, তুমি যা বলো আমি তাই শুনবো, শুধু তুমি এই কাজটা করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও আর তুমি আমাকে বলো যে আমাকে কি করতে হবে। তুমি যা চাও তাই হবে। সত্যি কথা বলতে আমি জানি না আমি কেন এতটা দুর্বল হয়ে গেছি মেয়েটার প্রতি। মেয়েটা আমাকে নিয়ে গেমস খেলছে, আর যত সে আমার সাথে প্রতারণা করছে আমি ততই তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আচ্ছা আমি একটা কাজ করি, দেখি মেয়েটা কোথায় আছে, লোকেশনটা। মেয়েটাকে আমি আগামীকালকে দেখা করতে বলছি, আমি তোমাকে নিয়ে ওর সাথে দেখা করব, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আসো, আমি একটু মেয়েটার সাথে কথা বলি। হ্যাঁ কি রে, মেয়েটা তো একটু আগে আমাকে বললো বাসায়, ম্যাপে তো বলতেছে সে বাসায় নাই, আবার প্রতারণা করতেছে আমার সাথে। হ্যাঁ হ্যালো রাজু, তুই 10 মিনিটের মধ্যে বাসায় আয়। ওই যে মেয়েটাকে আমি লোকেশন দেখলাম বাহিরে, ঠিক আছে? মেয়েটা বলছে আমাকে বাসায় আছে, ওকে আজকে হাতে নাতে ধরবো আবার, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা বাসায় আছি, তুই বাসায় সরাসরি চলে আয়। আচ্ছা ঠিক আছে। আয় মনি, আমাকে একটা চা দিও। ভাই এত রাত্রে কল করে আমার ডাকলেন? তুই আমার সাথে দেখ, একটু আগে মেয়েটাকে ফোন করছি, মেয়েটা আমাকে বলছে বাসায় আছে। আমি গাড়ির শব্দ পাইছি, আমি লোকেশন দেখিনি, একটু আগেই লোকেশন দেখলাম, সে ওই যে আবাসিক হোটেলে গেছে। ও আমার জীবনটাকে নিয়ে প্রচুর খেলা খেলতেছে, জানিস আমার কাজে মন বসছে না, আমার কোনো কিছুতে মন বসছে না, আমি এতটা ভালোবেসে ফেলছি। আর ও আজকে হোটেলে আছে, সে নিজেও জানে না যে আমি ওর জুতার মধ্যে ট্রেকিং লাগাইছি। চল ওকে আমি হাতে নাতে ধরবো, গাড়িটা স্টার্ট দে, চল। এই চা লাগবো না, আমি বাইরে যাচ্ছি, চল। আসেন। আচ্ছা ছোট ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কাজ করতে হবে তোমাকে। হ্যাঁ বলুন। দেখো তো এই যে এই মেয়েটা, চিনো কিনা এই মেয়েটা এই হোটেলে আসছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো আসছে। ওই যে এখান থেকে যান, 2 তলায় 102 নম্বর রুম। আচ্ছা 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 আচ্ছা, এই মেয়েটা কি প্রায় সময় আসে তাই না? হ্যাঁ প্রায় সময় আসে। আচ্ছা আপনারা এখনই গেলে পাবেন, আপনারা যান তাহলে। আচ্ছা কত নম্বর রুম? 102 চাই। আচ্ছা আরে এই সময় আবার কে আসলো? আরে কে আর হবে, হোটেল বয় অথবা ক্লিনার হবে। তুমি দাঁড়াও, আমি দেখতেছি কে। আরে আপনারা এই সময় এখানে কেন? হ্যাঁ তুমি ওই ছেলেটা না, ওই দিন যে মেয়েটাকে নিয়ে ওই আরেকটা হোটেলে ছিলে, ওই ছেলেটা না তুমি? হ্যাঁ, কিন্তু আপনারা এখানে কি করছেন? আমাদেরকে ডিস্টার্ব করছেন কেন বারবার? দেখি আর ভিতরে। আর কি আশ্চর্য ভাই, সরেন আপনি, সরেন। আমি এখানে এত টাকা দিয়ে হোটেল বুকিং দিয়েছি, আপনারা এখানে কি করতেছেন? আমাদেরকে ডিস্টার্ব করতেছেন কেন? সরতে বলছি তো, সরেন। আমরা বিষয়টা আপনাকে খুলে বলতে, সরেন। শোনো, তুমি অবৈধভাবে একটা হোটেল বুকিং করে একটা অবৈধভাবে মেয়ে নিয়ে এখানে তুমি খারাপ কাজ করতেছো, তুমি ভালো করতেছো না, ঠিক আছে? তাছাড়া এই মেয়েটাকে আমি এর আগেও তোমার সাথে দেখছি, আজকেও দেখতেছি। মেয়েটা কোথায় লুকিয়ে আছে না? ঠিক আছে, তোমার লোকেশন আমরা পেয়েছি, বুঝছো? লুকায় থেকে লাভ নাই। আর শোনো, আমি পুলিশে কল করতেছি, তোমাকে ব্যবস্থা করতেছি, দাঁড়াও। হ্যালো, আচ্ছা এখানে অবৈধভাবে একটা মেয়ে নিয়ে একটা ছেলে আমরা হাতে নাতে ধরতে পাই, আপনারা একটু দ্রুত আসলে আপনারা হাতে নাতে ধরতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, হোটেল সৈকত। জি আচ্ছা ঠিক আছে। এই বের হয়ে আসো, লুকানোর কিছু নাই, তুমি ধরা পড়ে গেছো, এদিকে আসো, বের হয়ে আসো। ভাই ও তো পালাইছে, ধরতে পারি না, গাড়ি নিয়ে পালাইছে। আচ্ছা পুলিশ আসতেছে, পুলিশ ব্যবস্থা নেবে, ঠিক আছে? এই কেন আসছো তুমি এখানে? কেন আসছো মানে? কি আশ্চর্য, কেন আসছো মানে? মানে তুই একটা ছেলেকে নিয়ে এখানে এসে
একটা হোটেলের মধ্যে ঘুমাবি আর আমি আসবো, আবার বলতেছিস কেন আসবো, মানে এটা কোন ধরনের কথা? আমি হোটেলে আসবো না, কোথায় যাব না, জাহান্নামে যাব, সেটা আমার পার্সোনাল ব্যাপার। সেখানে ইন্টারফেয়ার করতে তোমাকে বলি নাই। আশ্চর্য, মানে আমাকে নিয়ে এভাবে খেলার কি আছে? আমাকে মানুষ মনে হয় না? আমাকে নিয়ে এভাবে না খেললেও তো পারতি, তাই না? তুই আমাকে বললি তুই বাসায় আছিস, আমি বললাম গাড়ির শব্দ শোনা যাচ্ছে, তুই বললি যে টিভি চলছে, তারপর এখন আমি হোটেলে এসে তোকে পাইলাম। মানে এটাও কি দেখার বাকি ছিল যে এভাবে একটা হোটেল রুমে এসে তুই খারাপ কাজ করতেছিস? এর আগে কি বললি? গাঁজাখুরি একটা চেহারা নিয়ে ঘুরতেছে ছেলেটা, ওর তোর ফ্রেন্ড। এখন তোর ফ্রেন্ড, এখন কোথায় গেল ফ্রেন্ড? এখন তো হাতে নাতে হোটেলে পেলাম, এখন কি বলবি? এখন তোর বন্ধু না এটা? দেখো, আমার এত কিছু শুনতে ভালো লাগছে না। তাছাড়া তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, সবকিছু জেনে যদি আমার সাথে সম্পর্ক রাখতে মন চায় তাহলে রাখো, না হলে তুমি এখান থেকে চলে যাও। তাছাড়া প্রতিনিয়ত আমি তোমার সাথে এইভাবে জিম্মি হয়ে থাকতে পারবো না। কি আশ্চর্য, মানে মানে তুমি এখানে হোটেলে এসে কি করবা আর সেটাও কিনা আমার মেনে নিতে হবে? মানে এটা আমি কি, মানে কিভাবে, কি তুমি কি একসব কথা বলতেছো এগুলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব খুলে বলছি। এই রাজু, তুমি একটু বাইরে যাও তো। আচ্ছা তুমি তো ভালো করেই জানো আমার বাবা অসুস্থ, আমার বাবা বিছানায় পড়ে আছে। বাবাকে কিছুদিন আগে অপারেশন করে নিয়ে আসছি, বাবার ঠিক মতো ওষুধ দিতে পারি না। মায়ের অসুস্থতা, মায়ের ওষুধের খরচ, ভাইয়ের লেখাপড়ার খরচ, তাছাড়া প্রতি মাসে আমার ফ্যামিলি খরচ 50,000 টাকা যায়। তারপরও তো আমার একটা খরচ আছে, আমার খরচ কে বহন করবে বলো? তাই আমি বাধ্য হয়ে এই লাইনে আসছি। আর দেখো, আজ পর্যন্ত আমি আমার ফ্যামিলির বোঝা টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার তো একটা বড় ভাই নেই যে আমার বড় ভাই আমার ফ্যামিলির দায়িত্ব নিবে। আর আমি যদি এই লাইনে না আসতাম তাহলে আমার মা বাবাকে হয়তো বাঁচাতে পারতাম না। তাই আমি বাধ্য হয়ে এই লাইনে আসছি। এত কিছুর পরও আমার বাবার দায়িত্বটা আমি নিজে পালন করছি। আর এত কিছুর পরও আমি তোমার কাছে সবসময় অবহেলিত থাকি। তাছাড়া আমি তো তোমার সাথে সম্পর্ক করতে চাইনি, তুমি তো তোমার সাথে সম্পর্ক করার জন্য আমাকে বাধ্য করেছো। যাই হোক, এখন তো জেনে গেছো আমি খারাপ, আমি এবার তুমি আমার পিঠ ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও প্লিজ। আমি আর নিতে পারতেছি না। এই বলে যে তুমি একটা খারাপ রাস্তা বেছে নেবে এরকম তো না। তুমি আমাকে এত কিছু আগে বলনি কেন? আমি তোমার সব কিছুর দায়িত্ব নিতাম। আমার তো টাকা পয়সার অভাব নাই, তোমার প্রতি মাসে 50,000 টাকা, 1 লক্ষ টাকা কি লাগে আমি দিতাম। মানে আমার কাছে তো কোনো কিছুর অভাব ছিল না, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কিন্তু তুমি এটা না করে তুমি একটা খারাপ রাস্তায় পড়ে আছো। আমি চাই তুমি শীঘ্রই খারাপ রাস্তা থেকে ফিরে আসো। আর আজকে থেকে, এখন থেকে তোমার যত টাকা লাগে আমি দিব, তারপরেও তুমি এই খারাপ পথে কাজ করতে পারবে না। আজকে থেকেই তুমি সম্পূর্ণভাবে তওবা করে ভালো হয়ে যাবে, যে কখনো আর এই খারাপ পথে আসবে না। সত্যি বলছো তুমি? তুমি আমার সকল দায়িত্ব নিবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আজ থেকে তোমার যত টাকা লাগে, যা কিছু লাগে, সবকিছু আমি বহন করব। তবে কথা একটাই, তুমি আর আজকে থেকে খারাপ কাজ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথায় রাজি। তবে আমার একটা শর্ত আছে, আমাকে বিয়ে করতে হবে এবং আমার ফ্যামিলির সমস্ত দায়ভার তোমার নিতে হবে। আমার কোনো কিছু চাই না, তুমি শুধু আমার ফ্যামিলিটাকে দেখো। ঠিক আছে, আমি তোমার ফ্যামিলির সকল দায়িত্ব নিব, আর আমি তোমাকে বিয়ে করবো। আমি সকল শর্ত মেনে নিতে চাই। তবে কথা কিন্তু একটাই, আর কখনোই কখনোই আর খারাপ পথে আসতে পারবো না। আজকে তোমাকে আমি বিয়ে করবো। চলো আমার মায়ের কাছে, আমার মায়ের সাথে কথা বলে ধুমধাম করে আমি বিয়ে করবো। চলো, আসো আমার সাথে তুমি।